5টা ভুল যেগুলো আমরা খুব কমনলি করে থাকি প্রেগন্যান্সি প্ল্যানিং এর সময়। আসুন সেগুলো নিয়ে কথা বলি, যাতে আপনি সেগুলো না করেন। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। তো 5টা মিস্টেক যেটা বলছি, ফার্স্ট সেটা হচ্ছে রং টাইমিং। মানে সবই চেষ্টা হচ্ছে, কিন্তু ঠিক কোন সময়টা দরকার হাজব্যান্ড ওয়াইফ একসাথে হওয়ার সেটা হয়তো আপনারা জানেন না। যদি জানতে চান, নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা দেখে নেবেন কিভাবে ওইটা প্ল্যান করবেন আপনি। নেক্সট সেটা হলো যে আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন, খুব ওভার কনফিডেন্ট যে আপনাদের দুজনেরই কারো কোনো অসুবিধা নেই, হচ্ছে না, কিন্তু স্টিল মেডিকেল হেল্প নিচ্ছেন না। এটা হচ্ছে সেকেন্ড মিস্টেক। থার্ড হচ্ছে আপনি মেডিকেল হেল্প নিতে গেলেন, যিনি দেখলেন তিনি সমস্ত কিছু দেখলেন, দেখে হয়তো প্রিলিমিনারি কিছু টেস্ট দিলেন, সেগুলো আপনি করলেন, ঠিক হলো। তারপরের যে স্টেপটা সেটা আর নিলেন না। পরের স্টেপ মানে সেটা হতে পারে কোনো টেস্ট, হয়তো টিউব টেস্ট করতে বলছেন, বা অনেক সময় এরকম হয় যে হাজব্যান্ডের টেস্ট করতে বলা হচ্ছে, সেগুলো আর করলেন না। ফোর্থ সেটা হচ্ছে অনেক সময় এটা হয়, আমরা দেখি যে ছেলেরা আমাদের সোসাইটিতে মনে করেন তাদের কোনো রকম ভুল বা অসুখ বা অসুবিধা থাকতে পারে না। এটা হচ্ছে ফোর্থ। আর ফিফথ সেটা হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর। অনেক সময় অনেকেই আমরা, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনরা, খুব লেট নাইট করেন, প্রচুর জাঙ্ক ফুড খান, হয়তো টাইমিং যেগুলো মেনটেন করার, সকালে ওঠার, রাতে শুতে যাওয়ার, সেগুলো মেনটেন করেন না, ওয়েট ঠিকঠাক মতন মেনটেন করেন না, যতটা এক্সারসাইজ করা দরকার, যে ধরনের হেলদি ফুড খাওয়া দরকার সেগুলো খাচ্ছেন না। এটাও কিন্তু ইনডাইরেক্টলি হতে পারে এটার কারণ যে আপনার কনসিভ হচ্ছে না। আরও যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন, নমস্কার।